নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ষষ্ঠ সিন্ধু পার করা সপ্ত সিন্ধুর স্বপ্ন নিয়ে যে এগিয়ে চলেছে সেই সায়নী দাসের বাড়িতে। সায়নী দাস শব্দ ষষ্ঠ সিন্ধু হিসাবে জিব্রাল্টার প্রণালী জয় করে এসছে। তার মুখ থেকে সেই অভিজ্ঞতাটা আমরা একটু শেয়ার করবো সকলের সঙ্গে, আপনাদের সঙ্গে। সায়নী, যে ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার পার করলে সেই সম্পর্কে তোমার অভিজ্ঞতাটা সংক্ষিপ্তভাবে বলতে। মিক্সড অভিজ্ঞতা, ভালো খারাপ দুটোই ছিল। আচ্ছা, মানে অনেকে ধারণা ছিল যে মানে আমার টাইমিং দেখে অনেকে হচ্ছে খুব ইজি, তো কারণ আগে তো 18 ঘন্টা 19 ঘন্টা কোথাও 14 ঘন্টা আমি মানে আমার সময় লেগেছে, সেখানে 3 ঘন্টায় কারণে সবাই হচ্ছে খুব ইজি ছিল। খুব ইজি নয়, কখনোই নয়। কারণ যেহেতু ওশিয়ান 7-এর একটা পার্ট, এটা অবশ্যই ততটাই কঠিন যতটা ওই বাকি 6টা চ্যানেল রয়েছে। তো জিব্রাল্টারের যেটা মানে নেচার যদি বলি, জিব্রাল্টারের স্পেশাল নেচার হচ্ছে ওখানে ভূমধ্যসাগর আর আটলান্টিক মহাসাগর মিশছে এবং মিটিং পয়েন্টটাতে আমাদের সুইম করতে হয়। তো ওখানে খুব স্ট্রং কারেন্ট থাকে, আর ওই কারেন্টটা যদি আমরা ঠিকঠাক ওখানে সুইম না করি তাহলে আমরা একদম স্ট্রেট থেকে বেরিয়ে চলে যাব, সামনে যাব না, একদম বেরিয়ে চলে যাব। তো তার সাথে আমরা গেছি এপ্রিল মাসে, এখানে তখন টেম্পারেচার 36 ডিগ্রি 38 ডিগ্রি এরকম। আর ওখানে যখন যায় স্পেনে টেম্পারেচার 10-11 ডিগ্রি এয়ার টেম্পারেচার, জলের টেম্পারেচার 16 থেকে 17 ডিগ্রি, এটা হিউজ ডিফারেন্স। আর আমি যেদিন ক্রস করি সেদিন জলের টেম্পারেচার 17 ডিগ্রি ছিল, আর প্রথম থেকেই আমার হাত পা অবশ হয়ে গেছিলো। আর এতগুলো চ্যানেল ক্রস করেছি বহুবার, সামনে পিছন দিয়ে অনেক জাহাজ গেছে, যে এত জাহাজ এত সামনে থেকে আমরা কোনোদিন দেখিনি। তেলের ট্যাঙ্কার, বড় বড় ক্রুজ বা মালবাহী যে কন্টেনার শিপ, ওই রকম জাহাজ দেখিনি। আর একটা জিনিস খুব ভালো লাগলো, যখনই আমরা খুব কাছাকাছি চলে আসছি ওরা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে আমাদের জন্য। এটা হচ্ছে অনার দেওয়া, মানে একটা সুইমারকে রেসপেক্ট দেওয়া, এটা আমার খুব ভালো লাগলো দেখে। আর আমার সাথে দুজন আমেরিকান সুইমার, তারাও একসাথে শুরু করেছিল। তার মধ্যে একজন সুইমার উঠে পড়েন অসুস্থতার কারণে। আমরা দুজন সুইমার, আমেরিকা রায়ান আর আমি, দুজনে এটা ক্রস করি। আমাদের 3 ঘন্টা ইকোনমিক সময় লাগে দুজনেরই, আমরা একসাথে শেষ করি। আর এটাও একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল, কারণ রায়ান উৎসুমি আমেরিকার, ও সপ্ত সিন্ধু শেষ করলো আর আমি ষষ্ঠ চ্যানেল শেষ করলাম। আর ওকে দেখে আমি ভীষণ মোটিভেটেড যে সপ্ত সিন্ধু শেষ করলে ফিলটা কী হয়, ওটা আমাকে ভীষণ ইন্সপায়ার করেছে। আমি ভেবেছিলাম যে করবো কি করবো না, শেষ করবো কি করবো না, এটা আমার ডিলেমা ছিল। কিন্তু ওকে দেখে আমার মনে হচ্ছে না, সপ্ত সিন্ধু আমাকে শেষ করতেই হবে, এটা আমাকে খুব ইন্সপায়ার করেছে। আর যেটা ভালো লাগলো, ইউরোপ থেকে আফ্রিকা সাঁতার কেটে গিয়েছে, মানে এটা অবিশ্বাস্য আমার কাছে। কারণ স্পেন হচ্ছে ইউরোপ, আর যখন মরক্কোর ওই মানে ফিনিশিং পয়েন্টে যখন টাচ করছি তখন জাস্ট ভাবছি আমি আফ্রিকা টাচ করছি, মানে বিভৎস ব্যাপার, দারুণ। আর বোটে ওখানে জলে থাকাকালীন আমাকে, ওদের রুল, কোনো ফ্ল্যাগ তুলতে দেয়নি। বোটে যখন এলাম তখন মরক্কোতে ছিলাম, মরক্কোতে ইন্টারন্যাশনাল ফ্ল্যাগ উড়িয়েছি, আবার ফিরে এসে তারিফাতে মানে স্পেনেও ইন্টারন্যাশনাল, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এটা আমার কাছে দারুণ একটা গর্বের মুহূর্ত। আর অবশ্যই পরের দিন যখন আমাদের সার্টিফিকেট হ্যান্ড ওভার করা হলো, সার্টিফিকেট আর ম্যাপ যেখানে সব ডিটেলস থাকে কত ঘন্টায় কত গেছি, সেটা সময়ও আমার কাছে খুবই মানে দারুণ একটা অনুভূতি। কারণ শেষ হয়ে এলো, মানে একদমই তাই। মানে আমি ইংলিশ চ্যানেল যখন শুরু করেছিলাম তখন সপ্ত সিন্ধুর স্বপ্ন তখন ছিলই না। ক্যাটলিনার পর আমি স্বপ্ন দেখেছিলাম ইংলিশ, মানে এই সপ্ত সিন্ধুটা করবো। তো মানে দেখতে দেখতে অনেক চড়াই উতরাই, অনেক সময় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছি বহুবার। যখন করোনা পিরিয়ডে আমি এতটাই ডিপ্রেসড, খুব ডিপ্রেস, নিজের ওপরে ওই যে একটা কি না সেলফ কনফিডেন্স, সেটা আমি হারিয়ে ফেলেছিলাম। সেই জায়গা থেকে এত 360 ডিগ্রি ঘুরে একটার পর একটা চ্যানেল ক্রস করে, আর সত্যি কথা বলতে এই যাত্রাপথে বহু মানুষ, শুভানুধ্যায়ী মানুষ, যারা যেভাবে হোক আর্থিক মানসিক যতই যেভাবে হোক পাশে দাঁড়িয়েছেন, এটা আমার কাছে খুব বড় পাওনা। আর তাদের প্রতিনিধিত্ব করছি এবং তাদের মুখ উজ্জ্বল করছি, দেশের মুখ উজ্জ্বল করছি, এটা আমার কাছে ভীষণ বড়। আমরা শুরুতে দেখেছিলাম বা জেনেছিলাম যে তোমার একটা এইবার মানে এই জিব্রাল্টার চ্যানেল একটা প্রশ্ন চিহ্নের মুখে যেতে পারবে, কেন কি তোমার একটা আর্থিক একটা অসঙ্গতি জায়গা ছিল, যে কারণে তোমাকে একটা মানে ক্রাউড ফান্ডিংয়ের হাতে করতে হয়েছিল। সেই যে সমস্যা থেকে এই যে ওভারকামটা হলো কীভাবে? প্রথম আমার সমস্যাটা হলো, যখন আমি জিব্রাল্টারের পারমিশন পেলাম তখন দেখলাম আমার ফান্ডে কিছু নেই। কারণ তার আগে একই বছরে 2টো চ্যানেল প্রয়াস করেছিলাম, আমাদের প্রায় 7-8 লক্ষ টাকার একটা লোন চলছিল, তখনও চলছিল। এবার তখন আমি ভাবলাম এটা করবো কি করবো না, হ্যাঁ কি না বলবো। তখন বাড়ি থেকে আমরা সবাই আলোচনা করলাম যে কী হবে, কী করা সম্ভব। তখন ঠিক হলো ক্রাউড ফান্ডিং, কিন্তু আমার ক্রাউড ফান্ডিংয়ের অভিজ্ঞতা ভালো না, আগে 100 টাকা উঠেছিল ক্রাউড ফান্ডিংয়ে। তো এবার আমি হতাশই ছিলাম, হবে না।
মানে তাও এবারেও যথেষ্ট হেল্প পেয়েছে, আপনারাও হেল্প করেছিলেন। আর তারপরে মিরাকেল বলবো না, আমি বিশ্বাস করি না মিরাকেলে। ওটা কোইন্সিডেন্ট। জানুয়ারি মাসে 8 তারিখ ফোন এলো দিল্লি থেকে যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি। তো 17 তারিখ রাষ্ট্রপতির হাত থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, সেখানে একটা মনিটারি আমি হেল্প পেয়েছিলাম। তো সেটা সাথে মানে কি বলবো, ওটা সম্বল করে এগোনো, এক্স্যাক্টলি। তারপরে হঠাৎ করে বর্ধমান প্রশাসন তারা এগিয়ে এলেন, তারা অনেকটা হেল্প করেছেন এবং তারা অনেকটা যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। সেইখানেই ম্যাটিক্স ফার্টিলাইজার তারা আমাকে স্পন্সর করে, পার্শিয়াল স্পন্সর। তারপরে আরও যোগাযোগ বেড়ে যায়, সেখানে গিয়ে ডক্টর বিসিরাজ ইঞ্জিনিয়ারিং কলেজ তারাও পার্শিয়াল স্পন্সর করেছে। এবং বহু মানুষ, মানে আমি বলছি, আমি যখন ক্রাউড ফান্ডিং করেছিলাম আমার কাছে 15 টাকাও এসেছিলো, এবং সে তার বয়স দেখে মনে হলো সে স্টুডেন্ট। তো আমার মনে হলো সে তার জমানোর টাকা দিয়েও আমাকে হেল্প করবে। তো আমার তখন মনে হলো যে এই রেসপন্সিবিলিটি অনেক বেশি, মানে এটা আমাকে এদের আশাটাকে মানে আমি এদের প্রতিনিধিত্ব করব। তো ওটা আমাকে খুব ইন্সপায়ার করেছিল। তাই এবছর অন্তত পক্ষে আমি মনে করি আমার এত ভালো টাইমিং হওয়াটাও একটা বিশাল কারণ। এখনও পর্যন্ত এশিয়া মহাদেশে 9 জন সাঁতারু রয়েছেন যারা জিব্রাল্টার 4 ঘন্টা কমে ক্রস করেছেন, তার মধ্যে আমি একজন। তো মানে এই টাইমিংটা খুব আমার কাছে খুশি, এবং এটা সম্ভব হয়েছে অবশ্যই। এই মানসিক যে প্রেশারটা, এটা আমার কাছে ছিল না। তো থ্যাঙ্কস টু অল অফ ইউ অ্যান্ড অল অফ দ্য পিপল যারা আমার সাপোর্ট করেছে। আচ্ছা, আমরা সেই সোনালী দিনের জন্য অপেক্ষা করছি যে সপ্তসিন্ধু শিরোপা উঠবে সায়নী দাসের মাথায়। সেই জন্য কি প্রস্তুতি নিচ্ছে এবং কবে নাগাদ এটা হতে পারে? আজকে থেকে প্র্যাকটিস শুরু করলাম কলকাতায়। আর এরপর আমি ব্যাঙ্গালোর চলে যাব, এনআইএস ডিপ্লোমা কোর্স করব।